স্বাগত জানাচ্ছি বাংলা এডিশনের পক্ষ থেকে। আজ আমাদের সঙ্গে রয়েছে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল। 2019 সাল 2 অক্টোবর অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে একের পর এক মামলা, হামলা, নির্যাতনের মধ্য দিয়ে তিনি সংগঠনকে সচল রেখেছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে তার একটি লেখা, যেখানে তিনি তুলে ধরেছেন রাজনৈতিক সংগ্রাম, তার সাহসিকতার গল্প। আজ আমরা শুনবো সে সময় কঠিন পরিস্থিতি তিনি কিভাবে মোকাবেলা করেছিলেন, ফেনীর রাজনীতিকে তিনি কোন দৃষ্টিতে দেখছেন। 2019 সালে আমি ফেনী জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হই। এরপর থেকেই ফেনীর আওয়ামী লীগ, বিশেষ করে নিজাম হাজারী আর তৎকালীন মেয়র হাজী আলাউদ্দিনের নেতৃত্বে আমার উপরে বর্বর হামলা শুরু হল এবং ইতিমধ্যে 7টা হামলার মাঝে একটা হামলার চিত্রটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি, এটা আপনারা দেখেছেন। এই নিষ্ঠুর হামলার মাঝেও আমি ফেনী বিএনপিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছিলাম এবং ঐক্যবদ্ধভাবে থাকার কারণে ফেনী বিএনপি আজকে একদম তৃণমূল থেকে জেলা পর্যায়ে সুসংগঠিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। টেনশন এসব হামলা, মামলা, নির্যাতন, এটা যেখানে আমাদের মানে দলের চেয়ারপারসন নির্যাতিত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত, এখানে আমার নির্যাতন তো এটা কোনো পর্যায়ে পড়ে না। তো তারপরেও কথা হলো যে আমরা কারোর উপরে কোনো প্রতিশোধ নিই না, প্রতিশোধের সুযোগ পেয়েও আমরা প্রতিশোধ নিই না। বিএনপির প্রতিশোধ পরায়ণ দল না, আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের দল। আর আমরা ফেনীর আপামর জনগণের সাথে সম্পর্ক রেখে আমরা রাজনীতি করতেছি। আগামী নির্বাচনে আপনারা ইনশাল্লাহ এটার ফল দেখতে পাবেন। তো আমাদের চাওয়া পাওয়া হলো সাধারণ জনগণ যাতে ভোটাধিকার নিশ্চিত করতে পারে। আবার বর্তমানে যে প্রোপাগান্ডা চলতেছে, এইসব প্রোপাগান্ডার মাঝে আমাদের দল এখনো হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। এটা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে ইনশাল্লাহ এটা আপনারা বুঝতে পারবেন। ফেনী 1, 2, 3 আসলে এইবারও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিব বিপুল ভোটের ব্যবধান বিজয়ের মধ্যে। রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সহিংসতা, সত্য প্রকাশের সুযোগ থাকা উচিত। রহিম আলী জাবেদ, বাংলা এডিশন, ফেনী।